এতদিনে না শেখ হাসিনার দোষ ছিল। অনকা কোন শেখ হাসিনা আছে দেশে, গ্যাস কই গেল? দেশের পরিস্থিতি এমন কেন? হাইকোর্ট থেকে অনুমতি দেওয়া হয়েছে, দ্বিতীয় বিয়ে করতে প্রথম বিবির অনুমতি লাগবে না। এটা মুসলমানের জন্য সবচেয়ে বড় গজব। ঠিক কেন বলেন? আপনারা আমার কথা একমত না? আরো জোরে বলেন না, একমত না? আপনি একটা বিয়ে করবেন, আরেকটা বিয়ে করতে পারবেন, এই জন্য অনুমতি লাগবে না। খুশি হয়ে গেছে? খুশি হওয়ার কোনো কারণ? আজকে আপনি যুবক, কালকে হবেন বাবা। কি আপনি বাবা হওয়ার পরে আপনার কন্যা সন্তান আসবে, বড় হবে। আজকে যে আচরণ করবেন একটা মেয়ের সাথে, কাল বাদে পরশু আপনার মেয়ের সাথে পরের ছেলে এটাই করবে। কথা বলেন না কেন? এটা পশ্চিমা কালচার। নারীদের দাম বাড়ছে না কমছে? ওমা কমছে বেড়া। কি নারীদের দাম বাড়ছে না কমছে? এটা তো বাজারে সস্তা পণ্যের, আপনি বাজারে সস্তা পণ্য বানিয়ে দিলেন। দ্বিতীয় বিয়ে করতে হলে বড় বিবির অনুমতি লাগবে এবং বড় বিবিকে সব সমান হিসাব করে দিতে হবে। আপনি যদি দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বিবিকে আপনি কি করেন? কষ্ট দেন, তাকে আপনাকে কাল হাসরের অর্ধাংশ কোজো করে দাঁড় করানো হবে। নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা, দ্বিতীয় বিয়ে করলে বাংলাদেশে প্রথম বউর খবর রাখে না, এমন নজির অহরহ আছে। যেই স্বামী প্রথম বিবিকে মোহরানা না দিয়ে কবরে যাবে, কাল হাসরের দিন তাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, দেশ কোথায় যাচ্ছে আমি জানি না। একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে, একজন জাতীয় পার্টি করে, একজন এটা করে, আরেকজন ওটা করে, যার যে দল ভাল লাগে করেন। কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে সবাই একমত হতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। এই আপনাদেরকে আমি বলি, আমাদেরকে প্রায় সময় মানুষ আমাদেরকে বলে যে হুজুর, বাংলাদেশে তো হা ভোট আর না ভোট হইব, মানে হা কোনটা না কোনটা। আমি আপনাদেরকে বলি, আপনাদের আজকের এই মাহফিল থেকে আমি অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই, আমি গাজী সুলাইমান ব্যক্তিগতভাবে আমি হা এবং না ভোটের পক্ষে নয়। আপনারা কি এটার পক্ষে? কথা বলেন। হা এবং না ভোট আপনি কি বুঝা হা দিবেন, কি বুঝা না দিবেন আমার কোন? এটাতে হা কি, এই পাশে কি হা, এই পাশে না। আপনি কোনটা বুঝা হায় ভোট দিবেন আর কোনটা বুঝা নাই ভোট দিবেন? কোন লেখা নাই, পড়া নাই। হ্যাঁ এবং না ভোট হইলে আপনাদের পুরো ইয়ার মধ্যে, সনদের মধ্যে পুরো উল্লেখ থাকতে হবে কি হবে না? কথা বলেন। আপনারা বুঝতে হবে না, সারা দেশের মানুষ বুঝতে হবে। কথা বল না কেন? আমি বুঝতে তো হবে না, আপনারা সবাইকে বোঝাতে হবে না? সম্মানিত উপস্থিতি, আমি আমার মনে হয় না দেশে নির্বাচন হবে। আজকে দেখছেন নি ইয়াতে মাতার বাড়িতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র পুইরা কিন্তু চাই। এতদিনে না শেখ হাসিনার দোষ ছিল? কথা বলেন। এতদিন কার দোষ ছিল? শেখ হাসিনার দোষ ছিল। অনকা কোন শেখ হাসিনা আছে দেশে, গ্যাস কই গেল? দেশের পরিস্থিতি এমন কেন? জিন্দা মানুষকে টাঙ্গাইয়া পোড়াইয়া ফেলা হচ্ছে, কোনো প্রতিক্রিয়া নাই। কত সুন্দর সুন্দর ছেলেদেরকে গুলি করে মারা হচ্ছে, এটার কোনো প্রতিক্রিয়া নাই। এটা কোন দেশ রে ভাই? আপনাকে আমাকে সবাইকে কি হতে হবে? যেই দলে করেন সবাইকে ঘুম ভাঙতে হবে। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। ঘুম ভাঙতে হবে কিনা? আমার দিকে তাকান, ইরানের দিকে তাকায় দেখেন, ভেনিজুয়েলার দিকে তাকায় দেখেন, মিয়ানমারের দিকে তাকায় দেখেন, বাংলাদেশের বর্তমান অবস্থা কি তাকায় দেখেন। দিন যত যাবে বাংলাদেশের অবস্থা ততই খারাপের দিকে যাচ্ছে কিনা? আমরা কি শান্তিতে আছি না অশান্তিতে? এই শান্তি ফিরাতে হলে আমাদেরকে আমাদের অধিকার ফিরিয়ে আনতে হবে। আর ফিরিয়ে আনার জন্য আপনাকে আমাকে সবাইকে ঐক্যবদ্ধ হতে। সম্মানিত উপস্থিতি, ঐক্যবদ্ধ হবেন কেমনি? আমি কি কিছু হেসা কথা কইতাম নি আপনাদের কাছে? আমার লগে আবার কাজে টাজে লাগবেন নি? কেউ লাগবেন না তো? হেসা করে কইছেন? এদিকে তাকান। সর্বশেষ ওয়াজটা একটু কইরেই যাই। এই জামাল, ওয়াজটা কি করতাম? হ্যাঁ করতাম নি রে? ঠিক আছে, কে কে ওয়াজের পক্ষে আছেন হাত তোলেন। সোজা করে এমনি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, মারহাবা বলেন। আমি একটু পড়ি, হ্যাঁ দেখে দেখে পড়ি একটু, কারণ আপনাদের জন্য কোনো অসুবিধা না। আর আমার পাশে দা হাফেজ সাহেব আছেন না? আমার একটু হেল্প করবেন। হ্যাঁ
এদিকে তাকান, যাইয়েন না, ওয়াজ শেষ, এখনই মোনাজাত দিয়ে দিবে। এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে, এদিকে তাকান। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। আমি যেটা তেলাওয়াত করতেছি সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? মানব জাতির কল্যাণের জন্য। কিসের জন্য? আবারো বলছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কে বলেছেন? আল্লাহ। আমরা কি শ্রেষ্ঠ জাতি? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। ঠিক কিনা বলেন? তো আমাদের দেশে যারা আছে, ক্ষমতায় যারা বসে আছে, তারা কি আমাদের শান্তি কামনা করবে না অশান্তি? তারা আমাদের শান্তি রাখছেনি? কথা বলেন, শান্তিতে রাখছেনি? আরো জোরে কর। এটা আল্লাহর কোরআনের কথা না বানানো কথা? তাহলে আমার সত্য বলার দরকার আছে না নাই? এবার আসেন আরেকটা আয়াত পড়ি আমি। এদিকে দেখান। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে সূরা তাওবা আয়াত নাম্বার 71। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিন নারী এবং মুমিন পুরুষরা একে অপরের বন্ধু। মুমিন নারী এবং মুমিন পুরুষরা একে অপরের বন্ধু। কেন বন্ধু? তারা একজন আরেকজনকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। এখন সৎ এবং অসৎ নিয়ে আমি আজকে কথা বলবো। আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। আল্লাহ কোরআনে বলেছে, সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে তোমরা নিষেধ করো। সম্মানিত উপস্থিতি, এই বর্তমানে অনেক কোরআন হাদিস বিদ্বেষী কাজ হচ্ছে। কেন আমি কথাগুলো বলছি? আপনি একজন অন্যায় করছে, আরেকজন মুখ বুজে সহ্য করেছে, দুজন সমান অপরাধী। অন্যায় করলে কিন্তু তুমি অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তুমি প্রতিবাদ করতে না পারলে মনে মনে তাকে ঘৃণা হলেও করতে হবে, তারপরও তুমি ইমানদার হিসাবে বিবেচিত হবে। আমার রাসূল বলেছেন, একজন অন্যায় করেছে, আরেকজন প্রশ্ন দিয়েছে, তোমরা তো ওই জাতির মতো, ওই সম্প্রদায়ের মতো। কোন সম্প্রদায়? খেয়াল করেন, নদী নৌকার উপর উঠলো দুইটা দল। কয়টা দল? কথা বলেন। দুইটা দল হয়েছে কেমনে? লটারির মাধ্যমে। তারা জাহাজ বা নৌকা দিয়ে রওনা দিল পানি দিয়ে। এটা দ্বিতীয় দুতলা বিশিষ্ট। কয়তলা বিশিষ্ট? তারা এবং কে দোতলায় থাকবে, কে নিচতলা থাকবে, লটারির মাধ্যমে কি করা হলো। তখন এক পাটি নিচে, আরেক পাটি উপরে। এখন পানির ব্যবস্থা কোথায়? উপরে। এখন নিচের থেকে বারবার পানির জন্য উপরে যায়। নিচের তারারও কষ্ট হয়, উপরের তারাও বিরক্ত হয়। তো এটা মনে করে, উপরের নিচের তারা যদি মনে করে যে আমরা বারবার উপরে যাওয়ার দরকার কি, আমাদের নিচেই তো পানি, আমরা নৌকাটা একটু ফুটো করে দেই। আমার আপনার প্রাণের রাসূল বলেছে, যখন নিচতলার মানুষগুলো সহজে পানি পাওয়ার জন্য নৌকাটা যখন ফুটো করতে যাবে, ওই সময় যদি তুমি তাকে নৌকা ফুটো করা থেকে যদি তাকে না বাঁচাও, তাহলে নিচতলার মানুষও মরবে, দ্বিতীয় তলার মানুষও মরবে। তার কারণ পানি উঠি উঠি পুরো নদীটা, পুরো নৌকাটা পানির নিচে তলিয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কেউ যখন আল্লাহ রাসূলের বিধানের বাইরে কথা বলবে, আমরা মুসলমান হিসাবে আমরা প্রতিবাদ করব, সে যদি আমার ঘরের লোক হয়। ঠিক কিনা বলেন? আজকে সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে, গ্যাস নাই। কি জানি একটা উপদেষ্টা বলছে, গ্যাস না থাকলে বলে কি উপাসনি থাকতে কইছে। আপনারা শুনছেন কিনা জানি না। গ্যাস ছাড়া মানুষ চলবে কি করে? গ্রামের মানুষ লাকড়ি দিয়ে খাবে। কথা বলেন। এরপরে বিয়ে কোরআন হাদিসের কোনো তোয়াক্কা নাই, দ্বিতীয় বিয়ে করা যাবে। আবার শুরু হয়েছে কি গণভোট, হ্যাঁ না ভোট। সম্মানিত উপস্থিতি, এদিকে দেখান। আপনি যদি হায়ে ভোট দেন পক্ষে যাবে, এখন কোন পক্ষে যাবে এটা তো আমি জানি না। ঠিক কিনা বলেন? আর না ভোট দিলে সনদ বাতিল। কি না ভোট দিলে কি বাতিল, আর হ্যাঁ ভোট দিলে সংস্কার হইব। এখন কোন সংস্কার হইব? কথা বলেন। কিসের সংস্কার? কিসের সংস্কার হবে? কথা বলেন।
একজনে তৈরি করে দিয়ে গেছে, আরেকজন শুধু এখন ভাঙতেছে। এই সংস্কার? আপনি কি সংস্কার করবেন? সনদে সব উল্লেখ করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু অন্য জানা লাগবে না? আপনি যে এখানে যে সিল মারবেন, আপনি জানতে হবে না কিসে সিল মারবেন? সম্মানিত উপস্থিতি, দেশটা কোথায় গেছে আমার দিকে তাকান। কয়দিন আগে আপনারা দেখছেন কিনা জানি না, একজন রোজার পূজাকে এক করছে। নাউজুবিল্লাহ বলে না কেন? আপনারা কোন দেশে আছেন শোনেন নাই? রোজার পূজা কি? হিন্দুদের উলুধ্বনি, মুসলমানের আজান এক। এটা কোন প্রতীকের বক্তব্য জানেননি? দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা। কোন পাল্লা? গতকালকের খবর, আমি মাহফিলে যাচ্ছি, ওই মোবাইলে ওপেনিং করছি, মোবাইল ওপেনিং করে দেখি সিরাজগঞ্জে এক এমপি পদপ্রার্থী, তিনি বলতেছে কেউ যদি দাড়ি পাল্লাকে সাপোর্ট না করে সে যেন ওয়াজ মাহফিলে না আসে। তার মানে যে দাড়ি পাল্লাকে ভোট দিবে না, সাপোর্ট দিবে না, সে কিনা না মুসলমান না। এই কথা বলছে আরেকজন, আরেকজন বলছে, ওইটাও বলছে যে যে দাড়ি পাল্লায় ভোট দিবে না, হাত পাখায় ভোট দিবে না। আপনারা অনলাইনে দেখবেন, আমি অনলাইনে দেখছি, আমি তাদের কাছে যাই নাই। যে দাড়ি পাল্লায় ভোট দিবে না এবং হাত পাখায় ভোট দেবে না, তারা নাকি মুসলমান না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর যারা বলে নাউজুবিল্লাহ, মা আসতে কেন নাউজুবিল্লাহ? আমি এটা বানাই বলছি, এগুলো তাদের বক্তব্য। চট্টগ্রামের একজন এমপি পদপ্রার্থী, এই মিয়া ভাই, চট্টগ্রামের একজন এমপি পদপ্রার্থী, উনি বলতেছে আমি ডাক দিলে সূর্য দাঁড়ায় থাকবে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এগুলো কি আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ কিনা বলেন? আরে আরো জোরে বলেন। ফেনীতে একজন বলছে মসজিদে যদি রাজনীতি করতে দেওয়া না হয় তাহলে মসজিদে আজান চলবে না, কোরআন তেলাওয়াত চলবে না। নাউজুবিল্লাহ বলেন। কুষ্টিয়ার আরেকজন বলছে দাড়ি পাল্লায় কেউ যদি একটা ভোট দেয়, কয়টা ভোট? দাড়ি পাল্লায় কেউ যদি একটা ভোট দেয়, কয় 18 কোটি মুসলমানের নামাজের সওয়াব পাইব। এগুলো কি আপনি আমি মুসলমান হিসাবে প্রতিবাদ করার দরকার না? আরে ভাই, আপনি রাজনীতি করবেন, ভালো কথা করেন, রাজনীতি ছাড়া তো দেশ টিকানো সম্ভব না। সম্ভব? আপনি রাজনীতি করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু আপনি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন কেন? আপনি মুসলমানের ইমান নিয়ে ছিনিমিনি খেলবেন কেন? আমার কথা বল না কিনলে। যুবক ভাইদের কাছে প্রশ্ন, মুরব্বীরা না, যুবক ভাইরা তোমরা আমাকে উত্তর দিবা। সে নাকি একজন ডক্টর, ফয়জুল হক না কি জানি তার নাম। সে একটা উঠানে মানুষকে কি করতেছে, মানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। সে বলতেছে আপনার জীবনে কোনো নেক আমল আপনি করেন নাই। কি করেন নাই? আপনি শুধু স্মোকিং করতেছেন। কি করতেছেন? আপনি শুধু বিড়ি খাইতেছেন। আপনি বিড়ি খাইতে 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 কাউকে যদি যাইয়া বলেন ভাই তুমি দাড়ি পাল্লাই ভোট দাও, তাইলে নাকি তার জীবনের সব গুনাহ মাফ। কি আজীব ব্যাপার! কোন দেশে আসলাম রে ভাই? আবার কেউ যখন তাদেরকে প্রশ্ন করে টকশোগুলোতে, তাদেরকে যখন কেউ প্রশ্ন করে, হেরা যারা মানে সিনিয়র নেতারা আছে, ওরা কি বলে, কই এটা তার ব্যক্তিগত মতামত। ওমা, এটাতে আরো বেশি কিসকিরি। তো এটা যদি তার ব্যক্তিগত মতামত হয়, অভিমত হয়, তাইলে তুমি দল থেকে এত বড় দায়িত্ব দিয়ে রেখেছো কেন? ঠিক না বলে? আরো জোরে। আমার কথা আপনারা একমত হইতে পারছেন না, আমার কথা রাগ হইতেছে। এটি সব দিয়ে একটাও বানাইয়া কইছি না, সব দিয়ে অনলাইনে আছে। এখন আমরা কি করব? প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে। এগুলোকে আমরা বিশ্বাস, এগুলোকে আমরা বিশ্বাস, এগুলোকে বিশ্বাস করলে ইমানও শেষ। গত 2 দিন আগে চট্টগ্রামে এক হ্যাবসখানা পুরো ভেঙে ফেলছে। একবারে বাচ্চাদেরকে মসজিদ থেকে পিটাইয়ে, মাদ্রাসা থেকে ছোট ছোট বাচ্চাদেরকে পিটাইয়ে বের করে দিছে। বের করে মাদ্রাসাটাকে কোবাইয়া একবারে তুচ্ছ নুচ্ছ করে ফেলছে। এবং আল্লাহর ওলির নাকি এক খানকা ছিল, খানকাটাও ভেঙে ফেলছে। এরা তো এখনো ক্ষমতায় আসে নাই। এ দেশ কি তাদের? কথা বলেন না। আমার, আপনার, আমাদের সবার না। এই যে দেখেন, আপনাদেরকে মনে করে দেই, শেখ হাসিনা নামার পরে কি পরিমাণ মাজার ভাঙছে বাংলাদেশে। কন্ত আমার কথা কয় না। আরে মাজার ভাঙছে কিনা? লাশ তুল্লা পোড়াইছে কিনা? লাশের বিচার কি আপনি আমি করবো না আল্লাহ করবে? সে যদি অন্যায় করে আমরা আগেই বিচার করব, মামলা দিব, পুলিশকে দিব, ঢেকেরা বলায়। সম্মানিত উপস্থিতি, অন্যায়, অপরাধ, জুলুম শুধু বাড়তেছে তো বাড়তেছে। এই জন্য আমাদের সবাইকে কি করতে হবে? মুসলমান হিসাবে আমাদের দেশকে টিকাতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে, ঠিক না বলেন? এই কারণে এগুলো হচ্ছে কেন?
ইসলাম, ইসলামী গান, ধর্মীয় গান না থাকার কারণে শুধুমাত্র পৃথিবীর লোভে, ক্ষমতার চেয়ার লোভে, ঠিক কিনা বলেন? আরো জোরে, শুধু কিসের লোভে? ক্ষমতার লোভে না? আরো জোরে বলেন। আল্লাহ কি বলেছেন? মুমিন নারীরা একে অপরের বন্ধু, কারণ তারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজ করতে দেখলে। এখন আপনি, আরে ভাই আপনি দল করেন, কোনো সমস্যা নাই, মানুষ কি ভুল করে না? আপনি প্রতিবাদ করবেন, তখন দেখবেন তারা এই অপরাধগুলো থেকে দূরে সরে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য ধর্মীয় শিক্ষার অনেক বেশি প্রয়োজন, ধর্মীয় গান অর্জন করা অনেক বেশি প্রয়োজন। আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, সচেতন হতে হবে, কারণ অলরেডি কিন্তু পশ্চিমাদের নজর কিন্তু আমাদের দিকে। আমার কথা কয় না কেন? পশ্চিমাদের নজর কোন দিকে? আমাদের দিকে। সুযোগ পাইলেই কিন্তু আমাদেরকে শক্ত ছবল দিবে, ঠিক কিনা বলেন? কড়া নজর কিন্তু আমাদের দিকে। আমাদের দেশে কিন্তু তাদের সাথে মোকাবেলা করার, প্রতিহত করার কিচ্ছু নাই। আমাদের আছে একমাত্র ঈমান, ঠিক কিনা বলেন? এই ঈমানটাও যদি এই বক্তব্য দিয়ে দিয়ে ধ্বংস করে দেয়, তাহলে আমাদের কাছে আর অবশিষ্ট কিছুই রইল না, আমাদের ধ্বংস অনিবার্য, ঠিক কিনা বলেন? আবার হেরা কি কয় জানেননি? আবার হেরা কয় আগের কথা তো শোনেন নাই, পরের কথা তো শোনেন নাই। আরে কথা যেটা কইছো এটাই তো অন্যায়, আগের তার পরেরটা কি শুনবো? সম্মানিত উপস্থিতি, আপনি যাকে ভালো লাগে, যদি নির্বাচন হয়, আপনি যাকে ভালো লাগে তাকেই ভোট দিবেন, আপনার যে পছন্দের তাকেই প্রার্থী হিসাবে ভোট দিবেন। কিন্তু ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, ঈমান নিয়ে আমরা হানাহানি মারামারি করতে আমরা দিব, ঠিক কিনা বলেন? দিব না। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বোঝ দান করে, দিনের শিক্ষা অর্জন করার তৌফিক দান করে, পথ চলার ক্ষেত্রে বেশি বেশি করে আল্লাহ রসুলের কথা মেনে চলে আমাদের চলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি একবারে শেষ প্রান্তে চলে আসছি, অনেক সময় হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা। বুঝি নাই, এটা বলবো আমি একটু পরে বলছি। না রাখ না। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ 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 লা ইলাহা